চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি
ঝরনা যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা।
কিছু নেই তুলনা। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। এদিনে আমার মনে মন বলতে চায় তোমাকে, এদিনে আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা, এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা, এমন তো বলে লোকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমার মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে,
কি নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। কি নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন
ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। হো 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 হো। হ্যালো মেরা ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? তোমরা আশা করি খুবই ভালো আছো। তোমাদের পরিবার কেমন আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবদের কাছে এবং প্রিয়জনদের কাছে, যাতে এই ভিডিওটা খুব ভালোভাবে রিচ আসে এবং ভিডিওতে ভিউজ আছে। এবং তোমার এই ছোট্ট ভাইটাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে যাও, কারণ আগামী দিনে যেন কিছু বড় কিছু হতে পারে এবং তোমাদের সামনে যেন ভালো ভিডিও আনতে পারে। তোমরা যদি মোটিভেশন করো তাহলে আমি মোটিভেশন নিয়ে আরও ভালো ভিডিও তৈরি করতে থাকবো এবং তোমাদের পেশ করতে থাকবো, যাতে তোমাদের দেখতে ও শুনতে ভালো লাগবে এবং মনটাও ভালো থাকবে। তাই বলি বন্ধুরা, তোমরা হয়তো জানো না যে ইউটিউব অ্যালগোরিদম এমন একটা জিনিস যেটা মানুষ না রোবট টাইপের করে, আর মানুষ কোনোদিন রোবট হতে পারে না, ঠিক আছে? রোবটের মতো চিন্তাধারাও করতে পারে না। তাই এই ইউটিউব অ্যালগোরিদম কেউ সঠিকভাবে বলতে পারে না। ইউটিউবে যারা অ্যালগোরিদম নিয়ে টিপস ট্রিক্স দেয় না, ওগুলো সবই বেকার, তোমাদের টাইম নিয়েই নষ্ট হয়। তোমরা ওই টাইমটা নিজেদের কন্টেন্টকে ইমপ্রুভ করো এবং তোমাদের কন্টেন্ট দেখবে ভাইরাল হবে। ওই বেকার সমস্ত জিনিস না শুনে তুমি তোমার কন্টেন্টের উপর সময় দাও, কন্টেন্টের উপর কাজ করো, কন্টেন্ট আরও কোয়ালিটিফুল বানাও। তাতে দেখবে তোমার ইউটিউবে রিচ বাড়বে, ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করবে, ইউটিউবে ভিউজ আসবে, ইউটিউবে লাইক সাবস্ক্রাইব সব কিছু আসবে এবং তোমার চ্যানেল মনিটাইজেশনও হয়ে যাবে খুব দ্রুত। আর তোমরা যদি ইউটিউবে এই সমস্ত টিপস নিয়ে পড়েই থাকো, তাহলে কাজ শুরু যদি না করো, 2025 সাল যেমন কাটাবে 2030 সালেও ঠিক একইভাবে কাটাবে, কিন্তু কাজই শুরু হবে না। শুধু জেনেই যাবে যে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সে কীভাবে ভাইরাল হতে হয়, এছাড়া তোমাদের আর কোনো কাজ করতে হবে না। আর যারা এই টিপস নিয়ে ভিডিও বানায়, তারা শুধু তোমাদের ভিউজের চক্করে ভিডিওগুলো বানায়, যাতে তারা ভিউজ কামায় এবং ভিউজ থেকে আর্নিং করতে পারে। তারাই বড়লোক হচ্ছে, তারাই ফায়দা তুলছে, কিন্তু তোমাদের কোনো কাজ হচ্ছে না। এটা হয়তো তোমরা জানো না। আর তোমরা জানো না যে ইউটিউবে ওই CTR, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশান, ওগুলো বেকার ভাই। ইউটিউব চাইলে না ক্লিক থ্রু রেট যদি জিরো থাকে না, তাকে প্রমোট করে। আর যদি ইউটিউব না চায়, অ্যালগোরিদমে যদি না সেটই হয়, তাহলে 10% ক্লিক থ্রু রেট নিয়েও তোমার কোনো লাভ নেই ভাই। এটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা আজ না বুঝলে কবে বুঝবে বলো? তোমরা আজ এই কোয়ালিটিফুল কন্টেন্টের উপর কাজ করো, আর তোমরা রেগুলারলি এবং কনসিস্টেন্সিভাবে কাজ করেই যাও, ফল পরে আশা করবে। 1 বছর কন্টিনিউ কাজ করো, দেখবে তোমার পরের বছর কত সুন্দরভাবে তুমি জীবনযাপন করছো, কত সুন্দরভাবে আর্নিং করছো, কত সুন্দরভাবে ভিডিও বানাচ্ছ, কত সুন্দরভাবে তুমি মানুষকে ইমপ্রেস করছো। সমস্ত কিছু তোমার কোয়ালিটিফুল হবে, ঠিক আছে? তাই এই লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, তাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই এবং তাদের ফ্যামিলিকে আমি খুবভাবে সাপোর্ট করব। এবং তোমরা যদি সাপোর্ট করতে থাকো না, আমি তোমাদের নিশ্চয়ই সাপোর্ট করবো। আর যদিও না করো, আমি তাও তোমাদের সাপোর্ট করব, কারণ তোমরা আমার ফ্যামিলি, আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স হচ্ছে আমার ফ্যামিলি। আমি নিজের মতো করে আমি ভাবি সবাইকে, আমি কারোকে পর হিসেবে ভাবি না, ঠিক আছে? তোমরা যতটা পারো এই ছোট্ট ভাইটিকে খুব ভালোভাবে একটু সাপোর্ট করো, যাতে তোমার এই ভাইটিয়া পরবর্তী দিনে কোনো কিছু করে খেতে পারে বা কোনো কিছু করে বুঝতে পারে, তোমাদের মন জয় করতে পারে। এই কামনাগুলি করো।
তোমরা যদি চাও না আমার ভিডিওকে 1 মিনিট কেন 1 সেকেন্ডেও ভাইরাল করতে পারো, আর তোমরা যদি না চাও না ভাই, তোমরা 1 দিন কেন 1 বছর কেন 100 বছরও যদি আমি ভিডিও বানিয়ে যাই, আমার কোনোই লাভ হবে না, শুধু টাইম ওয়েস্টই হবে। সবই তোমাদের উপর। তোমরা একটা মানুষকে উপরে যেমন তুলতে পারো, একটা মানুষকে নিচেও ফেলতে পারো, এটা হচ্ছে তোমাদের কাছে, তোমাদের ওপরে কোনো নেই। বলে না জনতাই সব, জনতা ছাড়া কোনো দিন কোনোভাবে কারুকে ইমপ্রেশনস বা ইমপ্রুভ করার সুযোগ সুবিধা দেয় না। যে কোনো কাজের, যে কোনো ক্যারিয়ার নিয়ে কাজ করো না কেন, জনতা বা দর্শক বা ভিউয়ারই হচ্ছে সব। দর্শক যদি না ঠিক থাকে তাহলে আমাদের ভিডিও বানিয়ে কি হবে? আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমরা মোটিভেশন পাবো কোথায়? মোটিভেশন না পেলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট কীভাবে তোমাদের দেবো, এটা তোমরা বলে দাও না ভাই। তোমরা কি চাও না যে আমি একটু বড় হই? নিশ্চয়ই চাও। তোমার এই ছোট্ট ভাইটাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো, সে আমি স্পষ্ট জানি। আর হ্যালো বন্ধুরা, আর তোমরা এত দূর পর্যন্ত যারা এই কথাগুলো শুনেছো, মন দিয়ে দেখেছো ভিডিওটি, খুব খুব অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আমার মন প্রাণ থেকে আমি তোমাদের শ্রদ্ধা জানাই, কারণ এই রকম ভিডিও হয়তো তোমরা ইউটিউব অ্যালগরিদমে কোনো সময় পাবে না। এই রকম কেউ মানে ইউটিউবের অ্যালগরিদম নিয়ে কথা বলবে না, কারোর বিপক্ষে কথা বলবে না। তোমরা শুধু আমার চ্যানেলটিকে ফলো করো, দেখবে আমি তোমাদের এক এক করে ইউটিউবের সমস্ত কিছু শিখিয়ে দেবো। হয়তো এটা আমার মিউজিক চ্যানেল হতে পারে, কিন্তু ইউটিউবের পাই টু পাই অ্যালগরিদম আমার হয়তো জানা নেই, কিন্তু আমি তোমাদের কিছু কিছু উপলব্ধি করাতে পারি। ইউটিউবে কেমন কাজ করতে হয়, আমি কিভাবে কাজ করে এসেছি, আমার কটা চ্যানেল ছিল, আমার এ পর্যন্ত 7 থেকে 8টা চ্যানেল ছিল, যাতে আমি গ্রো করতে পারি না। কিন্তু সেই 7টা 8টা চ্যানেলে আমি যখন কাজ করতে থাকি না, তখন আমার এই ভিডিওটি ইমপ্রুভ এবং কোয়ালিটিফুল হতে থাকে, যার জন্য এই চ্যানেলটিকে আমি তৈরি করেছি নতুনভাবে এবং তোমাদের সামনে প্রেস করছি, যার জন্য ইউটিউব ইমপ্রেশনসে পাঠাচ্ছে তোমাদের। আর ভাই তোমাদের বলে দিই, আমাদের এই মিউজিক চ্যানেলে প্রথমে গান থেকে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভিডিও থাকে। কারণ কেন জানো? ইউটিউব যখন তখন নিয়ম বদলাচ্ছে, তাই আমাদের চ্যানেলটা যাতে রিস্কের হাত থেকে বেঁচে থাকতে পারে বা রিস্কের হাত থেকে যাতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিই। আর ভিডিওর ঠিক 20 মিনিট পরে আমাদের ভয়েস ওভার থাকে, কারণ ইউটিউব অ্যালগরিদম চায় যে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি থাকুক ভিডিওর মধ্যে। তোমরা কি পরিশ্রম করছো না এটি ইউটিউব দেখতে চায়। ইউটিউব যদি বুঝতে পারে যে তোমরা সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করে তোমার চ্যানেলে পোস্ট করছো, তাহলে সেখানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম মেরে দিতে পারে। আর যার জন্য তোমার চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব যতই আসুক না কেন, রিউজ কন্টেন্ট চলে আসবে আর চ্যানেল মনিটাইজেশন হবে না। তোমাদের সমস্যাটাই বৃথা হয়ে যাবে, তোমাদের পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তাই বলছি ভাই, খুব সাবধানে তোমরা এই কাজগুলি করো। তোমাদের ইউটিউবে মিউজিককে অ্যাড করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা রাখো, ব্যাকগ্রাউন্ডে নিজস্ব ভিডিও রাখো এবং নিজস্ব ভয়েস কন্টেন্ট রাখো। যদি না রাখতে পারো তাহলে ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই। তোমরা যদি পরিশ্রমই না করতে পারো তাহলে ইউটিউবে কাজ করে কী লাভ? তোমরা ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে যারা নেয়, তারা সিরিয়াসলি ইউটিউবের সঙ্গে কাজ করে। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যা জিরো থেকে যে ছেলে শুরু করে না, তাকে কোটিপতিও বানিয়ে দেয়। আর যে ছেলে জিরো থেকে শুরু করে না, তার কাজের ধরন দেখে ইউটিউব তাকে প্রমোট করে না। কারণ ইউটিউব চায় যে তাদের অ্যালগরিদম, তাদের নেটওয়ার্ক সবসময় বড়ো হতে। সে চায় না যে কোনো ক্রিয়েটর নিচে পড়ে থাকুক, কোনো ক্রিয়েটর উপরে পড়ে থাকুক, তারা বেছে তোলে না। তারা কোয়ালিটি কন্টেন্টের ওপর কাজ করে এবং কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরের উপরে কাজ করে। তাই তোমাকে বলছি, কন্টেন্ট কোয়ালিটিফুল বানাও এবং ক্রিয়েটর তুমি 100 জনের 1 জন হওয়ার চেষ্টা করো। তাহলে তুমি নিশ্চয়ই তুমি তোমার চ্যানেলটিকে গ্রো করাতে পারবে আর পরবর্তীকালে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারো তুমি তোমার ইউটিউব চ্যানেলকে। আর এই লাস্ট পর্যন্ত তোমাদের হয়তো অনেকের মনে এই কথাগুলি খুবই খারাপ লাগতে পারে বা কারোর হয়তো মোটিভেশন হতে পারে, এটা বলা যায় না। কিন্তু তোমরা ট্রাই করো যে নিজস্ব পরিশ্রম দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে ইউটিউব ভিডিও বানানো। আর আমি আজ থেকে মিনিমাম 5 বছর ইউটিউব চ্যানেলের উপরে কাজ করছি, বুঝলে। 5 বছরে এমন কিছু আমি কাজের উপরে অভিজ্ঞতা পেয়েছি, যা এই
এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। এর পরবর্তীকালে যে সমস্ত গানের ভিডিও পোস্ট করব তার মধ্যে আমি নিশ্চয়ই তোমাদের সব কিছু পরকে পর জানিয়ে যাব। আর এই লাস্ট পর্যন্ত ভিডিওগুলি শুনবে, তাহলে তোমরা কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে, যাতে তোমাদের ইউটিউব কিভাবে তুমি ক্যারিয়ার স্টার্ট করতে পারো, কিভাবে ভিডিও বানাতে পারো, কখন ভিডিও আপলোড করতে হবে, কটার সময় ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ইউটিউবের ভিডিও বানাতে হয়, সব কিছু A to Z তোমাদের একটা ডেমো দিয়ে যাব প্রত্যেকটি ভিডিওতে। তাই বলছি বন্ধুরা, লাস্ট পর্যন্ত যারা দেখেছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ, এবং আমি আমার মন থেকে তাদের শ্রদ্ধা জানাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটির কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, এবং ভিডিওটিকে লাইক করে দিও, এবং তোমার ভাইয়ের পাশে সবসময় থেকো, এটা আমি চাই, এবং তোমরাও নিশ্চয়ই চাও, নাহলে তোমরা এই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই।